অন্যান্য দেশ ও অঞ্চলে রাশিয়া ছুপা রুস্তম, কিন্তু নিজ অঞ্চলে শ্বেতভল্লুক। এখানে যে যত খুশি নিজের শক্তি ভয়াবহ রূপে দেখিয়ে বেড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ার একদিন পরই রাশিয়া বড় পরিসরে পারমাণবিক মহড়া চালিয়েছে। বুধবার ক্রেমলিন জানিয়েছে, মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনুশীলন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রেও আঘাত করতে সক্ষম। রুশ সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ মহড়ার বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানালেন। সেই ভিডিও ক্রেমলিন প্রকাশ করে। ইউক্রেন যুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে পুতিন বারবার রাশিয়ার পারমাণবিক সক্ষমতার কথা মনে করিয়ে দিয়েছেন। এগুলো পশ্চিমা দেশগুলোর জন্য একটি সতর্ক বার্তা হিসেবে বিবেচনা করা হতো। এদিকে নেটোও নিজস্ব প্রতিরোধমূলক পারমাণবিক মহড়া চালাচ্ছে। আরও শক্তি জাহির করতে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দীর্ঘ পাল্লার Tu-22M3 কৌশলগত বোমারু বিমানগুলো বাল্টিক সাগরের উপরের আকাশে উড়েছে। এ সময় সম্ভবত নেটো সদস্য দেশগুলোর যুদ্ধ বিমানের মাধ্যমে সেগুলোর উপর নজর রাখা হয়। রাশিয়া ও ইউক্রেন পরস্পরের উপর ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, ফলে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন শান্তি উদ্যোগ আবারও অনিশ্চয়তায় পড়েছে। গত সপ্তাহে ট্রাম্প ও পুতিন ফোনে কথা বলে শিগগিরই হাঙ্গেরিতে বৈঠকের ঘোষণাও দিলেন। সোমবার দুই দেশের শীর্ষ কূটনীতিকদের ফোনালাপের পরপরই হোয়াইট হাউস জানায়, আপাতত ট্রাম্প পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি অর্থহীন কোনো বৈঠক করতে চান না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বৈঠকের তারিখ এখনও নির্ধারিত হয়নি, নিবিড় প্রস্তুতির জন্য সময় লাগবে। এক মার্কিন কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, বৈঠক বাতিল হয়নি, তবে ট্রাম্প আপাতত এশিয়া সফরে মনোযোগ দিচ্ছেন। বৈঠক স্থগিতের আগে রাশিয়া যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল, যুদ্ধবিরতির শর্ত হিসেবে তারা ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দনবাস পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে চায়। যেখানে তিনি বলেছিলেন, উভয় পক্ষ এখনকার অবস্থান থেকে যুদ্ধ থামাতে পারে। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ অবশ্য রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলেন যে, এ বিষয়ে ক্রেমলিনের কোনো আনুষ্ঠানিক অবস্থান জানানোর কিছু নেই। 3 বছর 8 মাস ধরে চলা রুশ আগ্রাসনের মুখে ইউরোপীয় দেশগুলো এখন কিয়েভের প্রতিরক্ষা জোরদারের পদক্ষেপ নিচ্ছে। এই পদক্ষেপের অংশ হিসেবে বুধবার সুইডেন জানায়, তারা ইউক্রেনে গ্রিপেন যুদ্ধবিমান রপ্তানি বিষয়ে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছে। সুইডিশ প্রতিরক্ষা নির্মাতা সাবের সদর দপ্তর সফরকালে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন যে, কিয়েভ আগামী বছর থেকেই এই বিমানগুলো হাতে পেতে চায় এবং অন্তত 100টি গ্রিপেন সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। এই গ্রিপেন যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রের F-35 এর মতো যুদ্ধবিমানগুলোর তুলনায় কম দামের এবং টেকসই ও ব্যবহারের উপযোগী বিমান বলে পরিচিত।